বন্ধুরা, চলে এলাম ফেসবুকে তোমাদের সাথে একটি নতুন অভিজ্ঞতা শেয়ার করতে। তোমরা তো জানোই আমি প্রতিদিন নতুন নতুন অভিজ্ঞতা শেয়ার করি। কখনো নিজের আত্মীয়র অভিজ্ঞতা শেয়ার করি, কখনো নিজের বন্ধুর অভিজ্ঞতা শেয়ার করি, এমনকি আমি নিজের অভিজ্ঞতাও শেয়ার করে থাকি তোমাদের সঙ্গে। তো আজকের যে ঘটনাটি বলবো সেটি হচ্ছে আমাদের কলেজ লাইফের। তো আমাদের তো সবাইকারই গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে। তো এই ঘটনাটি যখন ঘটে তখন আমরা কলেজে পড়ি। আমার বন্ধু অজয়, আমি আর অজয় এক পাড়াতেই থাকি আর কি, মানে আমার ঘরের থেকে একটু দূরেই বাড়ি আর কি অজয়ের। আর দীপক বলে যে বন্ধুটি ছিল তার বাড়ি ছিল শহর থেকে একটু দূরে, মানে একটা গ্রামাঞ্চলে বাড়ি ছিল, মানে মেন টাউন থেকে একটু দূরে। তো আমি আর অজয় একসাথেই 1 to 5 বা 5 to 12 একসাথেই পড়েছি, ইভেন কলেজেও পড়েছি। কিন্তু দীপকের সাথে পরিচয় আমাদের কলেজ লাইফে, কলেজে ঢুকে ওর সাথে পরিচয়, ফার্স্ট ইয়ার থেকেই পরিচয় ওর সাথে, দীপকের সাথে। তো দীপক খুব ভালো ছেলে, আমার সাথে খুব ভালোভাবে মিশে যায় ছেলেটি। বাকি অন্য অন্য বন্ধুদের সাথেও মিশতে ভালোবাসতো, একটু মিশোকে টাইপের ছিল ছেলেটা আর কি। আর তো শান্ত স্বভাবের, খুব একটা কিছু কথা বলতো না, কিন্তু মিশে যেত, মানে যে কোনো হেল্প করলে, মানে চাইলে কোনো নোটস টোটস চাইলে সে সঙ্গে সঙ্গে হেল্প করতো, কিন্তু কোনো দ্বিধাবোধ করতো না যে না রে ভাই আজকে হবে না। অনেকে আছে না যে টাকায় দিতে পারবো না, আজকে আমার খাতা আনেনি, ও কিন্তু সেটা করতো না। ও আমাদেরকে আমরা যখন কামাই করতাম বা কোনো অ্যাবসেন্ট থাকতাম সেদিন আমরা ওর কাছে যেতাম নোট নিতে। তখন আর যখনকার কথা বলছি তখন টাচ ফোন তখন প্রথম উঠছে। আজকে যখন সবাইকার পকেটে তোমার স্মার্টফোন, টাচ ফোন, হাই কোয়ালিটির ক্যামেরা, তখন কিন্তু সেটা ছিল না। তখন প্রায় টাচ ফোন শুরু হচ্ছে, তখন কিপ্যাড ফোন প্রায় শেষ হয়ে এসছে। তখন আমাদের কাছে কিপ্যাড ফোন ছিল। তো তখন তো আর হোয়াটসঅ্যাপ ছিল না যে ছবি পাঠিয়ে হোমওয়ার্কটা পাঠিয়ে দেবে, বাকি কাজ কি নোটস দিচ্ছে সেটা তো এখন যেমন নোটস দিলে সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপে ছবি তুলে নিলে তুই পাঠিয়ে দিলে, কিন্তু তখন সেটা ছিল না, তখন প্রায় শেষের দিকে আর কি। তো দীপকের বাড়ি আমরা প্রায় যেতাম, আমি আর অজয় দুজনে একসাথেই যেতাম, সাইকেল নিয়ে যেতাম। দীপকের বাড়ি সম্ভবত প্রায় ওই আধ ঘন্টার থেকে 45 মিনিট এইরকম টাইমই লাগতো, ওই ওর মাঝামাঝি আর কি, যখন যেমন একটু সময় লাগতো যেতে। তো মাঝে মাঝে সন্ধ্যা হয়ে যেত আসতে। তো কোনো ব্যাপার ছিল না, মানে গ্রামটা শহরের পাশেই একদম, মানে যে সন্ধ্যাবেলা যে ফাঁকা হয়ে যেত তাও না, গ্রামে ভালোই লোক ছিল, সন্ধ্যার সময় লোক প্রায় দেখা যেত। মানে শহরের মতো অতটা হয়তো নয়, কিন্তু সন্ধ্যার সময় প্রায় দেখা যেত। দীপকের ভাই ছিল, দীপকের বাবা চাকরি করতেন বাইরে, তাহলে ছিল দীপক, ওর ভাই আর ওর মা, মানে কাকিমা আমাদের। তো দেখো প্রায় তো কাকিমা আমাদেরকে খুব ভালোবাসতো নিজের ছেলের মতো। আমাকে ওদেরকে যখনই যেতাম তখনই চা পাবড় কিছু না কিছু একটা করে দিত। আমরা বারণ করতাম কাকিমাকে যে কাকিমা অত কিছু করছেন কেন, শুধু কষ্ট করছেন কেন। বলছে না না তোরা চুপচাপ খা, তো তোরা চুপচাপ বসে থাক, খা যেটা দিচ্ছি। তো আমরা মানে হেসে হেসে কথা বলাতাম না আর। তো হঠাৎ একদিন দীপকের ভাই একটা অ্যাক্সিডেন্টে মারা গেল। তো দীপক তো মোটামুটি একটু মন থেকে শক্ত ছিল, সে নিজেকে কোনো রকম সামলে নেয়, কিন্তু তার মায়ের অবস্থা পাগলের মতো। পরে অবশ্য ঠিক হয়েছিল, দীপক তার মাকে ঠিক করে নেয়। প্রথম সে স্বাভাবিক, একটা ছেলে হারিয়ে যাওয়া মানে তখন তো বুঝতে পারছো, ওটা তো আর বলে বোঝানো যাবে না, ওটা সবাই জানে ওরা। তো পাগলের মতো প্রায় অবস্থা হয়েছিল, কিন্তু পরে আস্তে আস্তে সময়ের সাথে সাথে পরিস্থিতি সামাল দেয়। তারপর দীপকও ছিল, আমরাও যেতাম মাঝে মাঝে, যে কাকিমা চিন্তা করবেন না, আমরা তো আছি। দীপক সব কাজে আমাদের হেল্প করতো, আমরাও দীপককে হেল্প করতাম। তো মোটামুটি ওর ভাইয়ের মারা যাওয়ার মোটামুটি আমার মনে আছে কোনো 2 বছর পরে গেছিলাম। আমার ডেটটা সম্ভবত ঠিক মনে নেই, তার 2 বছর পরে গেছিলাম। মাঝে মাঝে তো এমনি যা তো হতোই আমাদের, তার 2 বছর পরে গেছিলাম। তো তার আগে একটা কথা বলে রাখি, আমরা যখন দীপককে ফোন করতাম তখন টাচ ফোন চলে এসেছিলো। তখন নতুন অ্যান্ড্রয়েড মোবাইল কিনি, বড় টাচ ফোন স্যামসংয়ের। তখন দীপককে প্রায়ই ফোন করতাম। তখন যাওয়াটা হয়তো কমে গেছিলো তখন, কারণ তখন তো ফোনে কথাবার্তা হতো, আর কোনো হোমওয়ার্ক থাকলে সঙ্গে সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিত বা ছবি তুলে পাঠিয়ে দিত আমাদের। তো দীপক আমাদের মাঝে মাঝে ফোন করে বলতো যে হ্যাঁ রে জানিস আমার ভাই কিন্তু আছে, মাঝে মাঝে আমি ভাইকে রাত্রিবেলা দেখতে পাই, ও বোধহয় শান্তি পায়নি রে।
তো আমি প্রথম প্রথম ভাবতো যে হয়তো মানে দেখো একটা ভাই মারা যাওয়া মানে একটা স্বাভাবিক একটা শোক। এটা তো সব কিছু তার বলে বোঝানো যাবে না। এটা তো স্বাভাবিক নর্মাল মানুষের ক্ষেত্রে, যে কোনো মানুষের ক্ষেত্রে সে যদি তার ভাইকে ভালোবাসে অবশ্যই সে দুঃখ পাবে, ভিতর থেকে অবশ্যই সে দুঃখ পাবে। তার মায়ের অবস্থা এরকম হয়েছিল। তো সে প্রায় যখন ফোন করতাম তখন সে বলতো যে আমার ভাই মাঝে মাঝে সন্ধ্যার দিকে আসে, ওকে আমি দেখতে পাই, ও চাল চলন সব আমি বুঝতে পারি, ও ভাই সকাল দিকে আসে না কিন্তু রাতের দিকে আসে। তো আমি ভাবলাম যে হয়তো দীপকের মাথাটা একটু খারাপ হয়েছে। তো যতই হোক আমাদের বন্ধু, আমরা বুঝিয়ে সুঝিয়ে বলতাম যে ওটা তোর মনের ভুল হতে পারে, বা তুই তো ভাইকে ভালোবাসতিস খুব, ওর ভাই আমাদেরকেও ভালোবাসতো, দাদা দাদা করতো। আমরা যখন যেতাম তখন চকলেট নিয়ে যেতাম ওর জন্য, এসেই আমার কাছে চকলেটটি নিয়ে নিত আর কি, মানে আদর আর কি কেড়ে নিত আর কি। সেও আমাদেরকে নিজের দাদার মতো ভালোবাসতো। তো বলতো প্রায় সন্ধ্যাবেলা দেখি, তো আমরা ভাবতাম যে মনের ভুল হয়তো, তো সেই জন্য হয়তো বলছে। আমি আর অজয় সেম জিনিসটাই মনে করতাম। তো একদিন আমরা সন্ধ্যার দিকে একটা কাজে যাই ওর কাছে। ওটা ওটা কী কাজটা ছিল ঠিক মনে নেই, কিন্তু কাজে, ওটা গুরুত্বপূর্ণ কাজে গেছিলাম। বললো ওটা ফোনে হবে না, তুই আমার ঘরে আয় একবার, এখানে সব লিখে নিলে জিনিসটা বুঝে নিলে ভালো হয় আর কি। তো আমার জন্যে গেলাম, পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা বলতে কীরকম ওই 6:30 কি 7:45। তখন শীতকাল, তো তখন একটু দিয়ে সন্ধ্যা হয়ে যেত। শীতকালের টাইমে একটু দিয়ে মানে বুঝতে, এখন যেমন নর্মালি যদি গরমকাল হয় তাহলে এক মোটামুটি 7টার নিচে সন্ধ্যা হয় না, কেউ শীতকাল মানে 6:30 অনেক অন্ধকার, কেউ লোকজন ছিল রাস্তাঘাটে। তো সে যাই হোক, আমরা পৌঁছালাম ওর করে। আর সেই মুহূর্তে কারেন্টটি ভট করে চলে গেছে, রাস্তা অন্ধকার। এমন মোবাইল টর্চ বার করে, সাইকেল যায়নি, হেঁটে হেঁটে টর্চটা মানে দেখি, মোবাইলের টর্চ দেখে দেখে যাচ্ছি আমরা, প্রায় ওর ঘরে চলে এসেছি প্রায়। আসার সঙ্গে সঙ্গে হঠাৎ কেউ যেন বলে উঠলো, দাদা এলে? আমি বললাম হ্যাঁ এলাম রে ভাই। আমার মাথায় তখন অতটা কাজ করেনি আর কি। হ্যাঁ এলাম রে। তখন চাদর মুড়ি দিয়ে একটা বাচ্চা ছেলের মতো পেরিয়ে গেলো। চাদর মানে একবারে খুব চাদর, মানে একবার চাদর মুড়িতে। তো তার শীত পড়েনি তখন, তখন সম্ভবত মোটামুটি অক্টোবর মাস, তখন আস্তে আস্তে ঠান্ডাটা পড়ছে তখন। তো তার শীত পড়েনি যে একবারে গায়ে এতটা চাদর মুড়ি দিয়ে দিতে হবে একবারে। আমরা কখন একবারে সোয়েটার টুপি মামলা চাদর মুড়ি দিই যখন ডিসেম্বরটা পড়ে, ডিসেম্বর আর জানুয়ারি কোনো ঠান্ডাটা থাকে। বাকি অক্টোবরে তো সবাই তখনও ঠান্ডা থাকেই না প্রায় বলতে গেলে, যে মাঝে মাঝে কিছু বছর হয়তো ঠান্ডা ঢুকে যায়। কিন্তু আর নভেম্বরে আস্তে আস্তে ঠান্ডাটা ঢুকে। দেখলাম এই অক্টোবরের টাইমে আবার এত লেবু মুড়ি দিয়ে কে পেরিয়ে গেলো, তাও বাচ্চা ছেলে, একটু অদ্ভুত মনে হলো। তাই আমি ওটা জিনিসটাকে ইগনোর করে দিলাম, বেরিয়ে গেলাম আমি। দিয়ে ওদের ঘর ঢুকলাম দুজনে গল্প করতে করতে, যেমন কাকিমা চা করে দিলেন উনি। তারপর আমাদের কাজ সারা হলো, কাজ সারতে সারতে প্রায় 8:30 কি 9টা বেজে গেলো। রাস্তাঘাটের এমনি কোনো ভয় নেই, লোকজন পেরাপেরি করে। 8:30-9টার সময় আমরা বেরালাম, কিন্তু তখনও কিন্তু কারেন্ট আসেনি। আমরা মোবাইলের টর্চ দিয়ে আমরা ঘর থেকে বেরালাম। তারপর হঠাৎ আবার দেখলাম আমার সামনে দাঁড়িয়ে গেল একটা বাচ্চা ছেলে, দাদা চকলেটটা দাও, চকলেট আনো নি এবারে, চকলেট আনো নি এবারে। দাদা বললেন তা আমি তো প্রথমে বলতে চাই না রে চকলেট আনিনি ভাই। তারপর ওর মুখটা দেখলাম হালকা অবয়বটা, মুখটা হালকা বোঝা গেল। তো এটা তো ওর ভাই তরুণের মতো না, ওর ভাইয়ের নাম ছিল তরুণ, দীপকের ভাইয়ের নাম, তরুণের মতো না। তো আমি অতটা মানে একটু ভয় ভয় করছিল ভিতরটা। তাহলে আমি তখন মনে মনে করলাম যে না, তাহলে আমাদের দীপক ঠিকই বলতো, জ্বর ভাই মাঝে মাঝে আসে রাতের দিকে। তা আমি কোনোরকম করে সাবধানে বললাম যে না রে ভাই চাউলে না, পরের বার যখন আসবো তখন অবশ্যই আনবো। তো তখন ঠিক আছে দাদা দিয়ে ছুটে চলে গেলো বাচ্চাটা। দিয়ে তখন কিছুটা পেরানোর পর বললাম যে অজয়কে তুই কিছু অজয়কে কিছু দেখিলি কি তুই? তো অজয় তখন আমার দিকে মানে বেশ বড় বড় চোখ করে তাকিয়ে বলল, তুই যেটা দেখেছিস সেটা আমিও দেখেছি ভাই। তাহলে অজয় আমাদের সাথে ভুল কিছু বলেনি, ও ঠিকই দেখেছে। আমরা দেখিনি, নিজের চোখে দেখিনি, তো তাই ভাবছিলাম যে ওর মানসিক সমস্যা আছে। কিন্তু না, দেখছি সত্যি সত্যি আসে ওর ভাই মাঝে মাঝে। হয়তো ওর ভাই বাড়িটা মায়া ছাড়তে পারেনি, বা দাদা বা মাকে এখনও ভালোবাসে মন থেকে, তাই এখনও যেতে পারেনি।
তো তারপরে আমি অজয়কে বলি যে তুই যেটা বলেছিস সত্যি সেটা, তোর ভাই বোধহয় শান্তি পায়নি, কিছু কারণবশত শান্তি হয়তো সে পায়নি তোর ভাই, তো কিছু একটা ব্যবস্থা কর, নাহলে ওর তো কষ্ট হচ্ছে, মানে ওর তো মানে মুক্তি তো পায়নি না, ও তাহলে কিছু একটা কষ্ট হচ্ছে, তো তুই দেখ সমাধান করতে হবে। তো তখন তারা গয়ায় গেল, গয়ায় গিয়ে মানে পিণ্ড দিয়ে এলো, তারপর থেকে তার ভাইকে আর শুনেছি দেখা যায়নি আর, তারপর থেকে আর ভাই মানে বোধহয় মুক্তি পেয়ে গেছে আর কি, তার আত্মার শান্তি হয়ে গেছে। তো এই ছিল আজকের ঘটনা। তো বিজ্ঞানের যুগেও কিছু কিছু ঘটনা মানে ব্যাখ্যা দেওয়া যায় না বলতে গেলে, মানে আমরা যতক্ষণ না নিজের চোখে দেখছি ফিল করছি ততক্ষণ না সেটা বিশ্বাস করা যায় না। তো বন্ধুরা আজকের অভিজ্ঞতাটি আমার কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাও, তোমরা কমেন্ট করতে চাও না, কমেন্ট করবে অন্তত বন্ধুরা, কমেন্টও করো, ঠিক আছে বন্ধুরা, কমেন্ট করবে কিন্তু অন্তত।